বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এত মজার একটি মাছ ভাজা, যেটা আপনি যে কাউকে খাওয়াবেন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আর একবার যদি এই রেসিপিটি কাউকে করে খাওয়ান তাহলে আবার রিকোয়েস্ট আসবে আপনি যেন এই রেসিপিটি তৈরি করে খাওয়ান। তো চলুন কিভাবে এই মজাদার মাছ ভাজার রেসিপিটা তৈরি করা যায় সেটা দেখে নিই। বড় মাছ, বিশেষ করে রুই, কাতলা, তেলাপিয়া এই ধরনের মাছ দিয়ে রেসিপিটি করা যায়। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, দিয়ে দিলাম স্বাদমতো লবণ। মাছগুলো আমি ধুয়ে এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটা খুব ভালোভাবে মেখে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলি, অনেকেই আমি খেয়াল করেছি মাছ ভাজার সময় মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দেয়, কিন্তু কখনই মাছ ভাজার সময় মরিচের গুঁড়ো দিতে যাবেন না, তাহলে কি হবে, খুব বাজে একটা স্মেল আসবে আর নাক জ্বলা পোড়া করে। এরপরে আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল। সয়াবিন তেল নিয়েছি আর দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব। এপিট ওপিট করে ভালো করে মাছটা ভেজে নিতে হবে। প্রথমে অনেক বেশি মুচমুচে করার দরকার নেই, তবে 70% মতো কুক করে নিতে হবে, কারণ আমরা কিন্তু মাছটার মধ্যে কোনো রকমের পানি ব্যবহার করব না। এখন মাছগুলোকে আমি একটা পাত্রে তুলে রাখবো। এরপরে আমি সেই সেম পাত্রে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি প্রায় 12-14টার মতো কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনি আপনার স্বাদ মতো দিবেন। আর পেঁয়াজকে আমি একদম কুচি করে নিইনি, কিছুটা মোটা করে রেখেছি। একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। আর এখানে দিব 2টো টমেটোকে আমি কুচি করে নিয়েছি। আর টমেটোগুলো দেশি টমেটো, যার জন্য একটু টকটক লাগবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরার গুঁড়া আর ধনের গুঁড়া। আর দিলাম 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো। আপনারা দেখেছেন আমি কিন্তু প্রথমে মরিচের গুঁড়ো দেইনি। কোনো রকমের পানি দেওয়া যাবে না, আর পানি আমি দিবও না। টমেটো থেকে যেটা পানিটা বের হবে সেই পানিতেই এই মশলাটা কষানো হয়ে যাবে। সাধারণত চাষের মাছ যেগুলো হয় সেটা কিন্তু মানুষ খেতে চায় না, এভাবে রান্না করে দেখবেন সবাই খাবে। এই পর্যায়ে আমি 2 চা চামচের মতো আমের আচার দিয়ে দিলাম। অবশ্যই কোনো রকমের আচার দেওয়ার চেষ্টা করবেন, কারণ আচারটা দেওয়াতেই মাছ ভাজার স্বাদটা খুব বেড়ে যাবে। আমি এখানে টক মিষ্টি আচার দিয়েছি, আপনি চাইলে যে কোনো আচার দিতে পারেন। এই পর্যায়ে আমি সেই মাছগুলোকে দিয়ে দিলাম মশলার সঙ্গে। এপিট ওপিট উল্টিয়ে আমি এটাকে দমে রাখবো 10 মিনিটের জন্য। আর উপর দিয়ে কিছু কাঁচা পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এই পেঁয়াজটা দমে রাখার সময়ই কুক হয়ে যাবে। এখন চুলার তাপ বাড়ানো যাবে না কোনোভাবেই, 10 মিনিটের মতো দমে রাখলেই হয়ে যাবে। আমি 5 মিনিট পরে আবার একবার উল্টিয়ে দিলাম। মোটামুটি মশলাটার ফ্লেভার যখন মাছের মধ্যে প্রবেশ করবে তখনই হয়ে যাবে। তৈরি হয়ে গেল সুস্বাদু মাছ ভাজা। এই মাছ ভাজাটা পোলাও কিংবা সাদা ভাত যে কোনো কিছুর সাথে জাস্ট জমে যাবে। সুপ্রিয় সুধী, আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওতে মিষ্টি করে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আফিয়াতোস।